দীঘা ঘুরতে যাবার আজকে হলো দ্বিতীয় দিন। আজকে সারা দিন কি করব আর কি রান্না থাকছে মেনুতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। MS লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ দুদিন হলো আমরা দীঘায় এসেছি, তো এখন বেরিয়েছি সাইট সিন ঘুরতে। দুদিন সাইট সিন ঘুরতে যাওয়ার ইচ্ছা রয়েছে। তো আজকে প্রথম দিন এখানে এসছি একটা মন্দিরে। মন্দিরটার নাম ঠিক আমার এখন খেয়াল নেই, তবে একটাই এখানে মন্দিরটার প্রবলেম, প্রচুর গরু। মানে যেখানেই দাঁড়াচ্ছি গরুগুলো সামনে চলে আসছে খাবারের জন্য। আর এই গরুর চেহারা বাপরে বাপ, দেখেই তো ভয় লাগছে। তো ওখান থেকে সোজা ডিরেক্টলি চলে এলাম তালসারি। আর আসতে না আসতে বাবা একটা পেট ফোলা মাছ খুঁজে পেয়েছে, সেই মাছটাকে নিয়ে দেখাচ্ছে। তো আমরা যেহেতু এখন সেই লাল কাঁকড়ার দেশে যাব, তাই আমরা আস্তে আস্তে কিন্তু ওই দিকেই এগোচ্ছি, কারণ ওখানে যেতে গেলে নৌকা ভাড়া করতে হবে। আর তার জন্যই নৌকার দিকে যাওয়া। দেখতেই পাচ্ছেন সারি সারি নৌকা, আর আগে হাঁটছে বোনের ননদ ঝুমা আর আমাদের মানা। তো আমি যখন এসেছিলাম আজ থেকে প্রায় 7 বছর আগে, তখন কিন্তু দাদাভাই এই জায়গাটায় নিয়ে আসেনি। আর এখানে একটা কালো কাঁকড়া ধরেছে, এটা বাবা ধরেছে। তো যাই হোক, এবার এখান থেকে কিন্তু আমরা নৌকো করে যাচ্ছি এখন কিন্তু ওই লাল কাঁকড়ার দেশে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তখন কোনো কারণে হয়তো যাওয়া হয়নি। আর এই নৌকোটাতে আমাদের লোকই ভরে গেছে, আর একটা ফ্যামিলি রয়েছে। এত মানে ভটভটিগুলোর আওয়াজ, মানে তার জন্য সাউন্ড কিন্তু পুরো মিউট করে দিতে হয়েছে। আর সমুদ্রও যে এত সুন্দর নিস্তরঙ্গ হয়, না এলে বুঝতাম না বা ফিল করতে পারতাম না। আর একের পর এক কিন্তু মাছ বোঝাই করা ছোট ছোট ওই লঞ্চগুলো কিন্তু আসছে। আর সমুদ্র কিন্তু ততটাই এখনও নিস্তরঙ্গ হয়ে রয়েছে, দেখে বুঝতেই পারছেন। ওই যে দূরে যে বোটগুলো আসছে আমাদের অত দূর নিয়ে যাবে, ওটাই মানে মোহনার একদম মিলনস্থলটা। ওর পরে গেলে উনি বলছে নাকি যে সমস্যা হতে পারে, কারণ ঢেউটা ওখানে বেশি। আর সেই হলো ঝাউবন। তো চলে এসেছি ফাইনালি, এখন সবাই মিলে দৌড় দেব। আর বোন এখানে একটা লাল কাঁকড়া এসেই ধরেছে। এই জিনিসটা কিন্তু দেখার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, স্টার ফিশ। তো সেটাও কিন্তু আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। আর দূরে সমুদ্রটা দেখুন, আর ওই যে দূরে যে ওটা কিন্তু আমার বাবা। তবে এই দ্বীপটায় এলে কিন্তু জ্যান্ত শামুক বলো, স্টার ফিশ, নানা রকমের শামুক, অনেক কিছু দেখা যায়। আর কাঁকড়াটা দেখুন, একটা কাঁকড়া কিন্তু ভেতরে ঢুকে আছে, আর একটা এসে আবার চলে গেল। আর এখানে দেখুন অসংখ্য কাঁকড়া। দূর থেকে দেখছি যে কাঁকড়াগুলো সামনে যাবার, যখন যাচ্ছি সবাই চারিদিকে ছড়িয়ে পড়ছে। আসলে ওদের চোখগুলো খুব ওপর দিকে ওঠা, খুব সহজে কিন্তু ওরা দূর থেকে দেখতে পাচ্ছে, তার জন্য চলে যাচ্ছে। দেখুন দেখুন কি সুন্দর লাগছে না? দারুণ সুন্দর। তো ওখান থেকে এবার চলে এলাম মাছের কাছে। সবাই ডিসিশান নিয়েছে যে ছোট মাছ নেবে, সমুদ্রের যে মোরলা মাছ আর চেলা মাছ। তো ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম, দর করলাম, বললো 100 টাকা কেজি। তো আমরা 1 কেজি চাইলাম, ওনারা প্রায় 1 কেজি 750 দিয়ে দিল, দামটা একই নিয়েছে। তো ওখান থেকে ডিরেক্টলি চলে এলাম উদয়নারায়ণপুর যে ব্রিজটা, সেই ব্রিজে। এইখানটাও খুব সুন্দর, দেখে মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু না, ওয়েদারটাই এরকম সুন্দর, দারুণ সুন্দর।
আমি, বোন আর ঝুমা নিচে নামলাম, কারণ বিশু আর দাদাভাই এখানে চিংড়ি মাছ বানাতে দিয়েছিল, তো সেটা খাবো বলেই। আর বাচ্চাদের ডাকলাম, ওরা কেউ আসছে না, ওরা ওপর থেকেই সমুদ্রকে উপভোগ করছে। তো এখানে 10 পিস মতো চিংড়ি মাছ, প্রায় 200 টাকা বলল নিয়েছে। তবে এখন টেস্ট করে দেখব কীরকম হয়েছে। দেখে তো খুব সুন্দর, তবে এখানে জিনিসপত্রর দাম সি বিচের থেকে প্রচুর কস্টলি। আর 1 প্লেট আচার ঝুমা করলো, মানে আমরা আর কামরাঙা। তবে চিংড়ি মাছটা বেশ সুন্দর খেতে ছিল, দারুণ। তবে মাসিটা রান্নার গুণের কদর না করলেই চলে। আর ওখান থেকে সোজা চলে এলাম বাড়ি নিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা মাছ। তবে এই মাছগুলো ছাড়াতে এখন প্রচুর সময় লাগবে। আর আজকে রান্না হবে খাসির মাংস আর স্যালাড, ব্যাস আর কিছু না। আর এই মাছগুলো ভাজা, মানে ভাজার সাথে সাথেই খাওয়া যাকে বলে। আর এখানে দেখুন এই যে খাসির মাংসটা, এটাকে ঢেলে রেখে দিয়েছি। তবে এই খোলামেলা জায়গাটাই কিন্তু যেথায় ঘুরতে যাই মনে হচ্ছে কখন আসবো। আর এখানে কিন্তু মা মাংস রান্নার জন্য মশলাটা অলরেডি কষাচ্ছে। তবে আমরা চাইলে কিন্তু ওই র্যাকগুলোর ওপরে উঠে রান্না করতে পারতাম, কিন্তু প্রচণ্ড হাওয়া, তাই এই সাইড করে করতে হচ্ছে। আর এই সব জিনিসপত্র কিন্তু আমরা এখান থেকেই ভাড়া নিয়েছি। যেদিন যাবো আবার সেদিন তো ব্যাক করে দিতে হবে। তো ভাতটা হয়ে গেছে আর মাংসটা করলে হয়ে যাবে। আর ওদিকে স্যালাডগুলো কিন্তু আমরা কেটে নেব। মানে যে যা পারলো, ওই 1 কেজি 750 মাছের মধ্যে মনে হয় 250 মাছ বেঁচেছে, সব ভাজা খাওয়া হয়ে গেছে। আর বিশ্বাস করুন দারুণ সুন্দর টেস্ট, টাটকা জ্যান্ত মাছ, মানে এত টেস্ট যে কি বলবো। তো মা করে এবার কিন্তু বাবা বসেছে রান্না করতে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমরা বিশ্ব বাংলার সামনেই রয়েছি, তাই যখনই রাতের ভিডিও করছি তো বিশ্ব বাংলার সামনেটাতেই। তো এখানে মা বাবাকে বসিয়ে এখন আমরা যাব একটু কেনাকাটি করতে। তার আগে একটু মোমো খেয়ে নিচ্ছি, 2 প্লেট মোমো নিয়েছি। তবে ভালো না খেতে, খুব একটা টেস্ট না মোমোগুলোর, আমাদের ওই দিকে যেরকম খেতে সেরকম খেতে না। যাই হোক, পয়সা দিয়ে কিনেছি, মানে ফেলতে তো পারি না। আমরা কিন্তু এখন সমুদ্র উপভোগ করছি আর সাথে খাওয়া দাওয়া চলছে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।